প্রকৃতি দেখালো এক আকস্মিক ও সর্বগ্রাসী রূপ। বোঝা গেল প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়। তুষারাবৃত পাহাড়ের বুক চিরে আচমকা নেমে আসা সর্বনাশা হরপা বানে মুহূর্তে থমকে গেল প্রতিবেশী দেশ নেপাল। রাসুয়া জেলার ভেটকোশি নদীর হিংস্র জলস্রোত কেড়ে নিল বহু মানুষের স্বাভাবিক ছন্দ। মুহূর্তের মধ্যে হদিসহীন হয়ে পড়লেন শতাধিক পর্যটক। কৈলাস মানস সরোবরের উদ্দেশ্যে যাওয়া তীর্থযাত্রীদের সেই আনন্দ ভ্রমণ নিমিষেই পরিণত হলো এক অচেনা আতঙ্কে, যা নাড়িয়ে দিয়েছে পুরো উপমহাদেশকে। নেপাল পর্যটন পর্ষদের তথ্য অনুযায়ী এই বিপর্যয়ে এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্তত ২৯১ জন বিদেশি নাগরিক সহ প্রায় ৪০০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে মোট ১৪১ জন ভারতীয় নাগরিক রয়েছেন। প্রাথমিক পর্যবেক্ষণের পর ভূবিজ্ঞানীরা জানিয়েছেন, তুষার ধস এবং হিমবাহের হ্রদ ফেটে যাওয়ার ফলেই এই বিপর্যয় ঘটেছে। মার্কিন সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী বুধবার সকাল ৮টা ৩৭ তিব্বতীয় ভূখণ্ডে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়, যার কেন্দ্রস্থল ছিল রাসুয়া জেলার গোসাইকুণ্ডের প্রায় ৪৭ কিলোমিটার উত্তরে। কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানের অধ্যাপক রিজন ভক্ত কায়স্থের মতে, নেপাল চীন সীমান্তবর্তী এলাকায় তুষার ধসের ফলে লেহন্দে নদীর স্বাভাবিক প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। এর ফলে নদীর গতিপথে পাথর ও বরফের বিশাল স্তূপ জমে কৃত্রিম জলাধার তৈরি হয়। পরবর্তী সময়ে সেই জমে থাকা জলের তীব্র চাপে বরফ ও পাথরের বাঁধ ভেঙে যাওয়ায় বিপুল পরিমাণ জল একসঙ্গে ভেটকেশি নদীতে আছড়ে পড়ে। ২০২৫ সালের জুলাই মাসেও একই অঞ্চলে হিমবাহের হ্রদ ফেটে গিয়ে অনুরূপ হরপা বান দেখা গিয়েছিল। এই প্রাকৃতিক বিপর্যয়ের পেছনে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের গভীর প্রভাব রয়েছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। ২০১৯ সালে মর্যাদাপূর্ণ সায়েন্স অ্যাডভান্সেস পত্রিকায় প্রকাশিত একটি আন্তর্জাতিক গবেষণায় অনেক আগেই এই বিপদ সংকেত দেওয়া হয়েছিল। গত ৪০ বছরের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে গবেষকরা দেখিয়েছিলেন ১৯৭৫ থেকে ২০০০ সাল পর্যন্ত যে গতিতে হিমালয়ের বরফ গলছিল, ২০০০ সালের পর থেকে তার দ্বিগুণ গতিতে গলে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের জেরে চলতি শতাব্দীর শুরু থেকেই প্রতি বছর ১.৫ ফুটের বেশি উচ্চতার বরফ হারিয়ে ফেলছে হিমালয়ের হিমবাহগুলো। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক জোশুয়া মরাল সে সময় সতর্ক করে জানান যে গত ৪ দশকে হিমালয়ের 1/4 বরফ গলে শেষ হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি হিমালয় জুড়ে অপরিকল্পিত উন্নয়ন, নির্বিচারে বনভূমি ধ্বংস এবং পাহাড় কেটে সুড়ঙ্গ খোঁড়ার মতো মানব সৃষ্ট কার্যকলাপ এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়কে বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। পাহাড়ি অঞ্চলে পরিবেশের এই অবক্ষয় রোধ এবং কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে বর্ষা মৌসুমে এ ধরনের আকস্মিক বন্যা ও ভূমিধসের মোকাবেলা করা আরও দুর্বিষহ হয়ে উঠবে।